হরে কৃষ্ণা। কি দেবী দুর্গাকে দর্শন করতে যাচ্ছ? দর্শন করার আগে একটা সত্য জেনে নাও যে এই দেবী দুর্গার জন্যই কিন্তু আমরা ত্রিতাপ ক্লেশ পাই। আমাকে ইট পাটকেল ছুঁড়ে মারার ইচ্ছা হচ্ছে? দাঁড়াও, পুরো ভিডিওটা শোনো, তারপরে ডিসাইড করবে যে আমাকে কি করা উচিত। তো যেটা বলতে যাচ্ছিলাম যে দেবী দুর্গা, মা দুর্গাই কিন্তু আমাদের ত্রিতাপ ক্লেশ দেন। ত্রিতাপ ক্লেশের মধ্যে তিনটে ক্লেশ পড়ে, সেটা হচ্ছে গিয়ে আধ্যাত্মিক, আদি দৈবিক আর আদি ভৌতিক। আধ্যাত্মিক ক্লেশ হচ্ছে গিয়ে যে সমস্ত ক্লেশ আমাদের শরীর আমাদের দেয়, যেমন নাকি বিভিন্ন রকমের অসুখ বিসুখ বা ওভার টেনশন, এগুলো হচ্ছে গিয়ে আধ্যাত্মিক। আর আদি দৈবিক হচ্ছে গিয়ে যে সমস্ত ক্লেশ আমরা দেবতা থেকে পেয়ে থাকি, যেমন অতিবৃষ্টি বা খরা বা বন্যা, এগুলো। আর আদি ভৌতিক ক্লেশ হচ্ছে গিয়ে পোকামাকড় জীবজন্তু থেকে আমরা যেটা পাই, যেমন সাপের কামড় বা মশার কামড়, এগুলো হচ্ছে গিয়ে আদি ভৌতিক। তো এই তিনটে ক্লেশ দেবী দুর্গা আমাদের দেন তার ত্রিশূলের মাধ্যমে। আমরা দর্শন করতে যাই যখন দুর্গার মাকে, তখন দেখি তার হাতে ত্রিশূল থাকে এবং ত্রিশূলের তিনটে মুখ থাকে। তো এই ত্রিশূলের তিনটে মুখ তিনটে ক্লেশ দান করার জন্য। এবার তোমরা বলতে পারো যে দেবী দুর্গা তো মা, তাহলে মা হয়ে তিনি তার সন্তানদের কেন দুঃখ দেবেন? সেক্ষেত্রে আমি বলবো যে একটা উদাহরণের মাধ্যমে তোমাদের বোঝানোর চেষ্টা করব। যেমন নাকি আমরা জানি যখন আমাদের ঘরে ছোট বাচ্চা কাচ্চারা ধারালো কোনো অস্ত্র নিয়ে খেলে, যেমন ধরো চাকু, কাঁচি বা কিছু এই টাইপের নিয়ে যখন কিছু খেলে, তখন কিন্তু আমরা সঙ্গে সঙ্গে বাচ্চার হাত থেকে সেটা কেড়ে নিই। কেন? কারণ আমরা মায়েরা জানি যে সেটা বাচ্চার পক্ষে ক্ষতিকারক। ঠিক আছে, যখন আমরা কেড়ে নিই তখন বাচ্চা কিছুক্ষণ কান্নাকাটি করে, বাট আমরা জানি এটা খারাপ, তাই আমরা এটা কেড়ে নিই, যতই বাচ্চা কান্নাকাটি করুক না কেন। কেন? বাচ্চার মঙ্গলের জন্য। ঠিক সেরকমই দেবী দুর্গা আমাদের মা, তিনি জানে আমাদের মঙ্গল কিসে, তাই আমাদের এই ত্রিতাপ ক্লেশ দান করার মাধ্যমে তিনি আমাদের মঙ্গলই করেন। হ্যাঁ, একদম ঠিক শুনেছো, মঙ্গলই করেন। কিভাবে মঙ্গল করেন? কারণ আমরা যত দুঃখ কষ্ট পাবো তত আমরা ভগবানের দিকে বেশি করে আগাতে পারবো। আমরা এই জড়জগতে এসছি যেটা নাকি দুঃখালয়, এখানে সুখের আশা করা একেবারেই যাবে না। কারণ বস্ত্রালয় থেকে যেরকম বস্ত্র পাওয়া যায়, সেখান থেকে খাদ্য পাওয়া যায় না। খাদ্যালয় থেকে খাদ্য পাওয়া যাবে, সেখান থেকে বস্ত্র পাওয়া যাবে না। কিন্তু হ্যাঁ, কোনো জায়গায় যেরকম আমরা যদি শপিং করতে যাই, সেখানে হয়তো বস্ত্র কিনতে গেছি, বস্ত্রালয়তে কিন্তু হয়তো একটা কোল্ড ড্রিঙ্কস দিয়ে আমাদের অফার করা হচ্ছে, কিন্তু তেমন এই না যে ওটা খাদ্য পাওয়া যাবে সেখান থেকে, তেমনটা না। ঠিক সেরকমই এই জড়জগৎ দুঃখালয়, এখানে সাময়িক সুখ একটু পেতে পারি, কিন্তু এমন না যেখানে সুখ আমি পার্মানেন্টলি পাবো। আমাদের পার্মানেন্টলি সুখ পাওয়ার জন্য আমাদের ভগবত ধামে ফিরে যেতে হবে ভগবানের সেবা করার মাধ্যমে, এবং সেটার জন্যই দেবী দুর্গা আমাদের ত্রিতাপ ক্লেশ দেন। ভগবানের আদেশেই তিনি করেন, তিনি ভগবানের মায়া শক্তি, তাই তার কাজ হচ্ছে গিয়ে সমস্ত জীবদের এই ত্রিতাপ ক্লেশ দান করার মাধ্যমে ভগবানের শরণাপন্ন করা, যাতে জীব কষ্টের মধ্যে হোক বা যেভাবেই হোক ভগবানের সেবা করতে পারে, ভগবানের নাম করতে পারে এবং ভগবত ধামে ফিরে যেতে পারে। তাই আমরা দেবী দুর্গার মণ্ডপে অবশ্যই যাব এবং সেখানে গিয়ে করজোড়ে দেবী দুর্গার কাছে এটাই প্রার্থনা করব যে হে দেবী মা, আমাদেরকে তুমি শুদ্ধ কৃষ্ণ ভক্তি প্রদান করো। তো চলো এখন আমরা একটা মহামন্ত্র উচ্চারণ করার সঙ্গে সঙ্গে দেবী দুর্গাকে শ্রদ্ধাঞ্জলি দেবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শুভ শারদিয়া। হরে কৃষ্ণ।